রোমের সম্রাট তার গোয়েন্দা বাহিনীর প্রধানকে বলছিল যে আমি শুনতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন লোক আসছে মক্কায়, লোকেরা নাকি তার ভক্ত হয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে এক একটা গোত্র দখল হয়ে যাচ্ছে, না জানি কবে রোমও দখল হয়ে যায়। আচ্ছা যাও তো দেখি, একটু দেখে আসো তো লোকটা কেমন, তার সিংহাসন কেমন। গোয়েন্দা বিভাগের সেই প্রধান তিনি মদিনায় আসলেন, মাসখানেক থাকলেন, ফিরে গিয়ে রোমের সম্রাটকে বলছেন, জাহাপানা আমার বয়স তো প্রায় শখানেক বছর হয়ে গেল, জীবনে বহু রাজরাজদের দরবার আমি দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মতো শানদার, এরকম ভারসাম্য গুরুগম্ভীর মর্যাদা সম্পন্ন দরবার আমি জীবনেও দেখি নাই। তার কোনো সিংহাসন নাই, সাধারণ মানুষের মধ্যে তিনি বসেন, নিজের জন্য আলাদা কোনো সিংহাসন নাই, এবং প্রত্যেকটি মানুষ তার দিকে তাকায় থাকে, চোখে পলক দেয় না, কারণ চোখে পলক দিলে ওই সময়টুকুন এই সুন্দর চেহারা থেকে বঞ্চিত হয়ে যাব। তিনি যখন উজু করেন, উজুর পানিগুলি কেউ মাটিতে গড়াতে দেয় না, সাহাবীরা পানিগুলি উঠায় নিজেদের গায়ে মাখায় নেয়। আমি এমন দরবার জীবনে কোথাও দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে লোকেরা সব তাকিয়ে থাকতেন এবং একটা গুরুগম্ভীর পরিবেশ থাকতো, কিন্তু এই গুরুগম্ভীর পরিবেশকে রাসূলুল্লাহ বেশি সময় থাকতে দিতেন না। তিনি মাঝে মধ্যে রসিকতা করতেন। এটা দরবারে নববী, হাসতামশা করার জায়গা না। একজন সাহাবী বলছিলেন, হুজুর বললেন তুমি এই কাজটা করলে না কেন? সাহাবী বললেন, হে রাসূল আমি তো বুঝি নাই। তা আপনি তো চোখের ইশারা দিলেও, আপনি যদি মুখ দিয়ে নাও বলতেন, চোখের ইশারা দিলেও তো আমি করে ফেলতাম। রাসূল বললেন, চোখের ঠারে ঠোরে কথা বলা নবুয়তের শান নয়। এই যে চোখ টিকি মেরে যে কথাবার্তা বলা হয়, এগুলো ফাজলামি কাজ, ফাজিলদের কাজ। এগুলি কোনো ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা চোখের ইশারা দিয়া ঠারে ঠোরে কাজ করে না। রাসূলুল্লাহ যখন কথা বলতেন, সেই গোয়েন্দার রিপোর্ট রোমের বাদশার কাছে, তিনি যখন কথা বলেন কারো সঙ্গে, তিনি যদি পাশে থাকেন অথবা পিছনে থাকেন, এরকম করে তিনি কথা বলেন না, পুরা দেহটা তার দিকে ফিরিয়ে দেন, যাতে ওই লোকটা বুঝতে না পারে আমাকে রাসূল অবজ্ঞা করতেছেন। পুরাটা তার দিকে ফিরে যান, এবং তিনি যার সঙ্গে মুসাফা করেন ওই লোকটা হাত না ছাড়লে তিনি তার হাত ছাড়েন না। আর রাসূলের সাথে যে মুসাফা করলো, সারাটা দিন তার হাতের মধ্য দিয়ে জান্নাতের সুঘ্রাণ আসতো। মানুষ পাগল হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতেন জান্নাত ও জাহান্নামের বর্ণনায় একটা ভারাক্রান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, সবাই ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে, এই পরিবেশটাকে, অথবা নবুয়তের শানদার মজলিস, একটা ভারসাম্যপূর্ণ একটু গুরুগম্ভীর পরিবেশ বিরাজ করছে, এই পরিবেশটাকে একটু হালকা করার জন্য রাসূলুল্লাহ একটু রসিকতা করতেন। আমরাও রসিকতা করি, তবে আমাদের অধিকাংশের রসিকতা হয় মিথ্যাশ্রিত। একটা মিথ্যা কথাকে গল্পের আশ্রয় নিয়ে তারপরে কৌতুক করা হয়। রাসূলুল্লাহ কৌতুক করতেন, সেটা সত্যাশ্রিত। যেমন এক বুড়ি এসে বলছিল, আমি সব গল্প করছি না, সব হাদিস। এক বুড়ি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো চলাফেরা করতে একটু কষ্ট, আপনি মেহেরবানি করে আমাকে একটা উট দিবেন যাতে করে আমি চলাচল করতে পারি। রাসূলুল্লাহ বললেন, আমি তোমাকে একটা উটের বাচ্চা দিয়ে দেব। বুড়ি কয় যে হায় হায়, কয় কি? আমি তো চাইছি উট যার উপরে আমি বসে যাতায়াত করতে পারি, আপনি একটা বাচ্চা দিলে আমি বাচ্চা দিয়ে কি করব? রাসূলুল্লাহ বললেন, বুড়ি আমি যে তোমার উটটা দেব, ওই উটটা কোনো না কোনো উটের বাচ্চাই তো। সুবহানাল্লাহ, দেখছেন তামসা? সুবহানাল্লাহ। এক কালো মানুষ এসে বলছে, হে রাসূল আপনি দোয়া করেন আমি যেন জান্নাতে যাইতে পারি। রাসূলুল্লাহ বলেন, কালো মানুষ তো বেহেশতে যাবে। সে লোক তো কান্দে অস্থির। রাসূলুল্লাহ বলছেন কালো মানুষ বেহেশতে যাবে না, তা আমার তো আর উপায় নাই, সে কান্দে হয়রান। রাসূলুল্লাহ বলেন, কান্দো না, তুমি যখন বেহেশতে যাবা তোমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। আর একবার রাসূলুল্লাহ বলছেন, উনজুরু কাতালা মুআজ্জিনান কাতালা মুআজ্জিনুন মুআজ্জিনান, লক্ষ্য করে দেখো এক মুআজ্জিন আর এক মুআজ্জিনের জবাব দিতেছে। সবাই চিন্তা করলো মুআজ্জিন মুআজ্জিনের জবাব দেয়, এটা কেমন কথা? সবাই অবাক হয়ে গেছে, মুআজ্জিন তো বেলাল, সে আবার কারো জবাব দেয়? তাকায় দেখে বেলাল মোরগ জবাই করতেছে। বেলালও আজান দেয়, মোরগও আজান দেয়। তো রাসূলুল্লাহ বলছেন, দেখো মুআজ্জিন মুআজ্জিন জবাব করতেছে। পরিবেশটা হালকা হয়ে গেল, সবাই একটু হাসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারক কয়টা পাক ছিল, দাড়ি কয়টা পাক ছিল, তাও হাদিসে লেখা হয়েছে। আপনি চিন্তা করতে পারবেন
চুল আর দাড়ি সবটা মিলাইয়া 17 গাছা চুল পাকছিল ইন্তেকালের আগ পর্যন্ত, মাত্র 17 গাছা। দাঁতগুলি ছিল একেবারে মুক্তোর মতো সাদা, ধবধবে সাদা দাঁত, আর মুক্তোর মতো সাজানো। ঠোঁট মোবারক ছিল গোলাপের পাপড়ির মতো, গোলাপের মতো রঙিন। মুখ ছিল কালো, দাড়ি ছিল আবক্ষ বিলম্বিত, সাজানো গোছানো, এরকম লম্বা হয়ে ছেড়ে দেওয়া না, সাজানো গোছানো দাড়ি, গোল। মাথার চুল ছিল কোকড়ানো, এবং ঘাড়ের কাছে চুলগুলি যখন তিনি বাবরি রাখতেন, চুলগুলি গোলাপ ফুলের মতো কোকড়ানো হয়ে এরকমের ছোট ছোট গোলাপ ফুলের মতো ঘাড়ের উপরে থাকতো, মনে হতো যেন ঘাড়ের উপরে কালো গোলাপ পড়ে আছে। চোখ ছিল একদম সাদা, অংশ ছিল একদম সাদা, সাদার চোটে নীলাভ বলে মনে হতো, আর কালো মণি ছিল একদম ঘন কালো। ভুরু ছিল বেশি, চুল ছিল, চোখের পিসিতেও চুল ছিল, গাল ভরাটে ছিল, এবং তিনি যখন ঘেমে যেতেন তখন মনে হতো যেন মুক্তোর দানা কপালে, গালে, ঘাড়ের উপরে বসে আছে। যখন তিনি হাসতেন মনে হতো যেন মেঘের মধ্য থেকে বিদ্যুৎ চমকে যাচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়ির দাওয়াত দিয়েছিলাম, রাসূলুল্লাহ খানা দানা শেষ করে বাইরে বেরোলেন। ওই রাতটা ছিল পূর্ণিমার রাত। রাসূলুল্লাহর গায়ে ছিল একটি লাল জামা, সুবহানাল্লাহ, একটি লাল জামা গায়ে ছিল ওই রাত্রে। আমার মা উঠানে নেমে রাসূলের দিকে গভীর ভাবে তাকিয়ে থাকলেন, আর একবার চাঁদের দিকে তাকান, আর একবার রাসূলের দিকে তাকান। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি এই বারবার তাকাতাকি করে কি দেখছো চাঁদ আর রাসূলের চেহারার দিকে? হযরত আনাস বলেন, আমার মা আমাকে বলল, আনাস রে, আমি রাসূলুল্লাহর চেহারার পূর্ণিমার চাঁদের সঙ্গে আমি তুলনা করতেছিলাম। আমার কাছে মনে হলো রাসূলুল্লাহ যখন ঘরের বাইরে বেরিয়েছেন, পূর্ণিমার চাঁদ যেন রাসূলের চেহারা দেখে শরম পেয়ে গেছে। পূর্ণিমার চাঁদের মধ্যে কালিমা দেখতে পেলাম, আল্লাহর নবীর চেহারার ভিতরে কোনো কালিমা দেখতে পেলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে তৈরি করেছেন, সুন্দর করে বানিয়েছেন। বহিরাগত হজ করতে আসা এই কাফেরেরা রাসূলের কাছে গিয়েছেন দেখার জন্য। আবু জাহেল বলছে পাগল, পাগল দেখতে গেছে, কিন্তু কি বলে তা শুনবো না। দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকাই দিয়ে গেছে। নবীজির চেহারা দেখে তারা মনে মনে ভাবলো, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না, নিশ্চয়ই তিনি ভালো মানুষ। কি বলে একটু তো শুনি। এবার কানের থেকে আঙ্গুল সরায় ফেললো। কানের থেকে আঙ্গুল সরানোর সাথে সাথে নবীজির তেলাওয়াত করা কোরআনের আওয়াজ তাদের কানের মধ্য দিয়ে কলিজা স্পর্শ করা শুরু করে দিল। যারা দাঁড়িয়ে ছিল চোখ দিয়া পানি পড়া শুরু করে দিল। নিজেদের অজান্তে তারা পড়ে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষগুলিকে মানুষ বানালেন। যদি রাসূল না আসতেন এই পৃথিবী মানুষ বিচরণের জায়গা হতো না। এই পৃথিবীটা হয়তো পশুর বিচরণের ক্ষেত্র। জানোয়ার, পশুরা বেড়াতো, মানুষ এখানে থাকতে পারত না। তিনি মানুষকে মানুষ বানিয়েছেন, আর আল্লাহ তাকে নিষ্কলুষ করেছেন, কোনো পাপ তাকে স্পর্শ করে নাই। নবুয়ত, নবী হওয়ার পরে তো পাপ করা দূরের কথা, নবুয়তের আগের জীবনেও রাসূলুল্লাহ কোনো গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। একটা পাপের সমাজে তিনি বড় হয়েছেন, যেখানে জেনা ব্যভিচার ছাড়া কোনো কাম নাই, মদ খাওয়া ছাড়া কাম নাই, মিথ্যা কথা বলা ছাড়া কাম নাই। সেই সমাজে তিনি বেড়ে উঠলেন। যুবকেরা বলল, মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বড় নিরামিষ মানুষ, বড় নিরামিষ মানুষ, একটুখানি আসো না, খালি একা একা বসে থাকো। এই যে আমাদের এই আজকে গান হবে অমুক জায়গায়, মেয়েরা আসবে, সুন্দরী মেয়েরা নাচবে গাইবে, আজকে এই নাচ গান দেখতে বহুত লোক যাবে, তুমিও যাবে, চলো। তিনি বললেন, না, আমার এগুলি পছন্দ হয় না। তখন তার যৌবন কাল। এরপরে বন্ধুরা এমন ধরা ধরলো,
তিনি বললেন আচ্ছা ঠিক আছে আমি যাব। বন্ধুরা চলে গেল, তাদের ধারণা আছে যে তিনি ওয়াদা খেলাপ করেন না। গান তারা শুনতেছে, কই আসে না আসে না, ফজর হয়ে গেল, গান শেষ হয়ে গেছে, নাচ শেষ হয়ে গেছে, ওরা ফিরছে। ফেরার পথে দেখে একটা গাছের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন। তাকে গিয়ে তারা উঠালো, বললো যে আমাদের সাথে তোমার কথা ছিল গান শুনতে যাইবা, নাচ দেখবা, গেলা না কেন? তিনি বললেন আমি তো ওয়াদা করছিলাম, আর ওয়াদা করে আমি রওনাও করছিলাম, এই জায়গায় এসে আমার ঘুম এসে গেল। এমন ঘুম আসলো, তোমরা যদি না উঠাইতে আরো কতক্ষণ ঘুমাইতে আল্লাহই জানে। তার মানে হলো আল্লাহ তাআলা অলক্ষ্যে তাকে জানিয়ে দিলেন, হাবিব এই কাম আপনার না। হেফাজত কে করেছেন? আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আল্লাহ তাকে লালন করেছেন, আল্লাহ তারে ভাষা শিখাইছেন। মক্কায় তিনি তো বিশ্ব নবী, বলেন তিনি কি নবী? তার ভাষা অসুন্দর হওয়া উচিত হবে না। বিশ্ব নবী হবেন, তার ভাষা সুন্দর হইতে হবে। তিনি বাংলা, যদি বাংলাদেশে আসতেন বাংলায় কথা বলবেন, কিন্তু চট্টগ্রাম আর সিলেটের ভাষায় না, ভালো ভাষায় কথা বলতে হবে। চিটাগাং আর সিলেটের ভাষা খারাপ তা আমি বলতেছি না, আঞ্চলিক ভাষা আছে না ভাই, আঞ্চলিক ভাষা আছে। তো আমরা বাংলারে বাংলারে কয় রকম বানাইছি আপনি দেখেন। নোয়াখালী যান, কি সর্বনাশ, চট্টগ্রাম গেলে সাড়ে সর্বনাশ, সিলেটে গেলে তো মুস্তফা আলী সাহেব খুব ভালো কথা লিখছেন, সৈয়দ মুস্তফা আলী, তিনি লিখছেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, এর মৌত হয়েছে চট্টগ্রামে, কুলখানি হয়েছে নোয়াখালীতে, সিলেট হয়েছে চল্লিশা, ভাষার কাম শেষ। তো এখন আল্লাহ যারা নবী বানাবেন, নবীর ভাষা অশুদ্ধ হবে, এটা তো হওয়া ঠিক না। এই জন্য আল্লাহ তাআলা হযরত আমেনার দুধ তারে বেশি খাওয়াইলেন না। হযরত আমেনা কয়েকদিন তাকে দুধ খাওয়াইছিলেন মাত্র, তারপরে আল্লাহ তারে পাঠায় দিলেন তায়েফের সেই এলাকায়, যে এলাকার আরবি ভাষা সব থেকে শুদ্ধ। ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হবেন, তা কেনানে বসে হবেন কেমনে, যেখানে রাষ্ট্র চালাবার কোনো অভিজ্ঞতা পাওয়া যায় না। আন্দাজে আপনি এক হুজুরে ভোট দিলেন, আপনারে প্রধানমন্ত্রী বানাই দিলাম, উনি তো সব সর্বনাশ করে ফেলবে। অভিজ্ঞতা তো থাকা লাগবে, কি বলেন ঠিক না? যত বড় ওয়াইজ হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, একটা ইউনিয়ন চালাতে পারবে না যদি অভিজ্ঞতা না থাকে। এ কথা ঠিক কি না? খালি হুজুর মুজুর হইলেই হবে না, যোগ্যতা থাকতে হবে। এখন ইউসুফ আলাইহিস সালাম তিনি হবেন মিশরের প্রেসিডেন্ট, কে বানাবেন? তো উনি আছেন কেনানে এক পরিবারের মধ্যে, সেইখানে গ্রামের মধ্যে রাষ্ট্র চালাবার উনি শিখবেন কেমনে চালাবে রাষ্ট্র। আল্লাহ কি কুদরত দেখেন, ভাইরা খেপে গেল, 11 ভাই তারে নিয়ে ভালাই দিল। কোন জায়গা ভালাইলো? কুয়ার মধ্যে। কি জন্য ভালাইলো? যাতে তিনি মরে যান। কিন্তু ওই 11 ভাই জানে না এটা মরণ কুয়া না, এটা ক্ষমতায় যাওয়ার টানেল, সুড়ঙ্গ পথ। ওরা এক মুখ দিয়ে ফেলাই দিল, আল্লাহ কুয়ার অপর মুখ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বের করে মিশরের সিংহাসনে বসায় দিলেন। মিশরের রাজ পরিবারে থেকে থেকে কেমনে মন্ত্রী হয়, কেমনে দেশ চালায়, সবটা শিখছেন। জেলের থেকে বেরিয়ে তিনি বললেন আমাকে খাদ্য আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দাও, ইন্নী হাফিজুন আলিম, আমি এটা জানি এবং এটা আমি করতে পারবো। জেলের থেকে বেরিয়ে অর্থ এবং খাদ্য দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হইলেন, আর তারপরে গোটা মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন। প্রিয় ভাই সব, গোলাম মোস্তফা কি সুন্দর করে লিখেছে যে সাইমা যখন দোল দিচ্ছে এই গান গেয়ে, মরুবেদুইন মরুদুলালি, বেদুইন বালিকা, সে কি বুঝতে পারতেছে কারে দোল খাওয়াচ্ছে? সুবহানাল্লাহ, কারে দোল খাওয়াচ্ছে সে কি চিনতে পেরেছে? কত বড় ভাগ্যবতী মেয়ে সে, কত বড় ভাগ্যবতী মা। হযরতে হালিমা, রাসূলুল্লাহ মসজিদের মধ্যে বসা, সাহাবীরা বসে আছেন, এক বুড়ি আসছে ভিতরে, রাসূলুল্লাহ দাঁড়ায় গেলেন, নিজের গায়ের চাদরটা বিছাই দিলেন। বুড়ির সাথে কথাবার্তা বলার পর বুড়ি যখন চলে গেলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে রাসূল, আল্লাহ রসুল গায়ের চাদর বিছাই দিলেন একটা বুড়ি মেয়ে লোকের জন্য, আমরা তো চিনলাম না উনি কে। রাসূলুল্লাহ বলেন, তোমরা জানো না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন কিছু হয় নাই, যার বুকের দুধ খাইয়া, যার কোলে কাকে চড়ে আমি বড় হয়েছি, এই তো আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিন করে তৈরি করলেন বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য, সারাটা দুনিয়ার নেতৃত্ব তিনি দিবেন। মক্কি জীবন, 13টি বছর মক্কার জীবনে কাটালেন। এ মানুষের উপায় কি হবে এ নিয়ে তিনি মুরাকাবা করতে থাকলেন।
আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। তিনি আসলেন মানুষের কাছে। কবি বলছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কম আয়া और एक नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে রাসূল নেমে আসলেন, হাতে নিয়ে আসলেন পরশ পাথর। এ পরশ পাথর যেটার সাথে লাগলো, সোনাগুলি, লোহাগুলি সোনা হলো, পাথরগুলি ডায়মন্ড হলো। সুবহানাল্লাহ। হযরত ওমর কি ছিলেন? লোহা ছিলেন, পাথর ছিলেন। এই লোহা আর পাথর রূপী হযরত ওমর কেমন সোনার ডায়মন্ড হলেন। রাসূলুল্লাহ বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবী হবে না, রাসূল হবে না, কিন্তু আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাতেন, অবশ্যই ওমর নবুয়তি পেয়ে যেতেন। প্রিয় ভাই সব,